এই ভণ্ড বিভ্রান্তিকর বক্তা আব্বাসী দাবি করেছেন যে ইরানের শিয়া নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না। তিনি আরও দাবি করেছেন যে কেউ এটি বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটি একটি অত্যন্ত গুরুতর দাবি, যা সরাসরি ইসলামের মৌলিক আকিদা ও ওহীর বিধানের সাথে সম্পর্কিত। ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বিভ্রান্তিকর আব্বাসী বলেছে, ইন্না লিল্লাহ বলার প্রশ্নই আসে না। বিশ্লেষণ করলে দেখা যায় এটি সরাসরি আল্লাহর বিধানের অবজ্ঞা। কোরআন অনুযায়ী যে কোনো মুসিবত বা কারো মৃত্যু সংবাদে এই দোয়াটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি কেবল মৃত ব্যক্তির জন্য নয়, বরং বিপদে আল্লাহর কাছে আত্মসমর্পণের ঘোষণা। ভণ্ড বিভ্রান্তিকর আব্বাসী আরও বলেছে, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া দাবি। ইসলামে ঈমান কিসে নষ্ট হয় তার স্পষ্ট তালিকা কুরআন ও সহিহ হাদিসে আছে। একটি দোয়া পড়ার কারণে ঈমান নষ্ট হওয়ার কোনো প্রমাণ ইসলামে নেই। এটি মানুষের উপর নিজের তৈরি আইন চাপিয়ে দেওয়ার শামিল। এটি আব্বাসীর সম্পূর্ণ বানোয়াট আকিদা। এই ধরনের ভণ্ড বিভ্রান্তিকর বক্তার থেকে দূরে থাকুন এবং নিজে পবিত্র কোরআন এবং হাদিস পড়ুন। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।